হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আবার একটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব। বন্ধুরা, সেই টপিকটির নাম হচ্ছে গাউট বা গেটে বাত। এটি খুবই কমন একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন। এটি কি হয়, রক্তের মধ্যে যখন ইউরিক অ্যাসিড বেড়ে যায়, একটা মানুষের রক্তের মধ্যে যে স্বাভাবিক ইউরিক অ্যাসিড লেভেল থাকে সেটা হচ্ছে 6-এর নিচে। এই লেভেলটা যদি 6-এর উপরে চলে যায়, কারো ইউরিক অ্যাসিড এমনকি 6 5 5 5.5-এর মধ্যে থাকলে ভালো হয়। তবে যদি কারো 6 হয়ে যায়, লক্ষণ দেখা দিতে শুরু করে, এবং 6 থেকে 7 8 যদি হয়ে যায়, তখন প্রচণ্ড ইউরিক অ্যাসিড লেভেল বৃদ্ধি পেয়ে যায়। এবং রক্তের মধ্যে এই ইউরিক অ্যাসিড লেভেলটা বৃদ্ধি পেলে কী হয়, ক্রিস্টালের মতন একটা দানা দানা টাইপের পদার্থ জমতে শুরু করে। ফলে কি, সেই ক্রিস্টালগুলো আমাদের শরীরের যে জয়েন্টগুলো আছে, চাই সেটা ফিঙ্গার জয়েন্ট হোক, চাই সেটা হাতের কবজির জয়েন্ট হোক, ছোট ছোট জয়েন্টগুলোতে বেশি আক্রান্ত, চাই সেটা নি জয়েন্ট হোক, হাঁটুর জয়েন্ট হোক, বা পায়ের আঙ্গুলের যে সমস্ত জয়েন্টগুলো আছে, সেই সমস্ত জয়েন্টগুলোতে সেই ক্রিস্টালগুলি জমা হতে শুরু করে। বন্ধুরা, তার কারণে কি হয়, সেই জায়গাতে সোয়েলিং হয়ে যায়, ইনফ্লামেশন হয়ে যায়, রেডনেস হতে পারে, লাল ভাব হয়ে যেতে পারে, ফুলে যায়, এবং সেখানে গরম ভাব থাকতে পারে, হটনেস ভাব থাকে, এবং তার সাথে প্রচণ্ড ব্যথা লক্ষ্য করা যায়। বন্ধুরা, এটি হচ্ছে শরীরের মধ্যে, রক্তের মধ্যে যদি ইউরিক অ্যাসিড লেভেল বৃদ্ধি পায়, সেক্ষেত্রে এই লক্ষণ বা এই সাইন অ্যান্ড সিমটমসগুলি দেখা যায়, তাকে আমরা গাউট বা গেটে বাত বলে থাকি। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে এই গাউট এটি সাধারণত কোন কোন কারণে হয়ে থাকে, এর কজেশনস কি, সাইন অ্যান্ড সিমটমস কি, লক্ষণগুলি কী কী, এবং এর এমন কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিনসের কথা শেয়ার করব। বন্ধুরা, খুবই ইফেক্টিভ মেডিসিনস। আমি আমার ক্লিনিকে প্রায় এই মেডিসিনগুলো আমি প্রেসক্রাইব করে থাকি, এবং খুবই ভালো ওষুধ এবং অনেক ভালো রেজাল্ট দিয়ে থাকে। বন্ধুরা, এই ওষুধগুলি ব্যবহার করলে আপনাদের যে রক্তের মধ্যে যে ইউরিক অ্যাসিডটা বৃদ্ধি পেয়েছে, যে বাড়তি হয়েছে, সেই ইউরিক অ্যাসিড লেভেলটা ঠিক হয়ে যাবে, ধীরে ধীরে কমে যাবে, এবং তার কারণে যে সমস্ত সমস্যাগুলো হতো আপনাদের, যেমন ব্যথা, ফুলে যাওয়া ইত্যাদি সমস্যাগুলো ধীরে 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 ঠিক হয়ে যায়। বন্ধুরা, সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আসা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আমি ডক্টর এমডি শাহরুখ, তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক। ভিউয়ার্স, গাউট বা গেটে বাত এটি যে কারণে হয়ে থাকে সেটা হচ্ছে, আপনারা মোটামুটি সবাই জানেন যে রক্তের মধ্যে, আমি শুরুতে বলেছি, রক্তের মধ্যে যদি ইউরিক অ্যাসিড বৃদ্ধি পায়, সেক্ষেত্রে এটি হয়ে থাকে। তবে ইউরিক অ্যাসিড রক্তের মধ্যে কেমন করে বৃদ্ধি পাচ্ছে, এটি জেনেটিক কারণে হতে পারে। কেউ যদি অতিরিক্ত পরিমাণে দই বা টক জাতীয় খাবার বা প্রোটিন জাতীয় খাবার, এমন কোনো খাবার যে খাবারের মধ্যে অতিরিক্ত পরিমাণে প্রোটিন পাওয়া যায়, সেই প্রোটিন জাতীয় খাবার অতিরিক্ত পরিমাণে খায়, সেক্ষেত্রে আপনাদের পরবর্তীকালে গাউট বা গেটে বাত হতে পারে, বা শরীরের মধ্যে, রক্তের মধ্যে ইউরিক অ্যাসিড লেভেলের মাত্রা বেড়ে যেতে পারে। এটা ছিল কজেশন এবং জেনেটিক কারণে। ফ্যামিলির মধ্যে, গোষ্ঠীর মধ্যে যদি কারো আপনাদের এই ধরনের সমস্যা থাকে, ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনাদের এই সমস্যা হতে পারে। ভিউয়ার্স, তো এটি ছিল এর কজেশনস। লক্ষণ আলাদা করে বলার কিছু নেই, আমি শুরুতে বলে দিয়েছি। সোয়েলিং হবে জয়েন্টের মধ্যে, বিশেষ করে আঙ্গুলের গোড়ার জয়েন্টগুলোতে বেশি আক্রান্ত হয়, চাই সেটা পায়ের আঙ্গুল হতে পারে বা হাতের আঙ্গুল হতে পারে। আমি স্ক্রিনের উপর পিক দিয়ে দিয়েছি, আপনারা ভালো করে সেটা দেখে নেবেন। সেখানে ফুলে যাবে, ফুলে যায়, রেডনেস থাকতে পারে, তার সাথে প্রচণ্ড ব্যথা হয়, চলাফেরা করার জন্য হাঁটু ব্যথা হতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে, আমি দেখেছি, আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায়, যে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কোমরের মধ্যেও ব্যথা দেখা যায়। ভিউয়ার্স, কোমরের মধ্যে এই ধরনের লক্ষণ পাওয়া যায়। যদি কারো HLA-B27 পজিটিভ থাকে, তার সাথে ইউরিক অ্যাসিড লেভেল বৃদ্ধি থাকে, সেক্ষেত্রে কোমর ব্যথা প্রচণ্ড তেজ হয়, এবং অন্যান্য ছোটো ছোটো জয়েন্টগুলো, চাই হাতের জয়েন্ট, অন্যান্য জয়েন্টে ব্যথা হয়, হাঁটুর জয়েন্টে ব্যথা হয়, ইত্যাদি জয়েন্টে ব্যথা হয়। ব্যথার সাথে ফুলে যাবে। আপনি যখন ব্লাড টেস্ট করতে যাবেন, ইউরিক অ্যাসিড লেভেল টেস্ট করতে যাবেন, তখন বুঝতে পারবেন। যখন 5.5 6-এর উপরে লেভেলটা থাকবে, তখন বুঝে নিতে হবে আপনার লেভেল ইউরিক অ্যাসিড বেশি আছে রক্তের মধ্যে, যার কারণে আপনাদের এই সমস্যাগুলো হচ্ছে। ভিউয়ার্স, তো ভিউয়ার্স, এটি ছিল সাইন অ্যান্ড সিমটমস কজেস, আমি বলে দিলাম। এখন আমি এর ট্রিটমেন্টের কথা এখন শেয়ার করব। সাধারণত এই যে সমস্যাগুলো হচ্ছে আপনাদের, এখন খুবই কমনভাবে দেখা যাচ্ছে, এর এলোপ্যাথিতে স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নেই। বন্ধুরা, হয়তো ওষুধ খাচ্ছেন, কমে যাচ্ছে, আবার ছাড়ছেন, আবার হচ্ছে, আবার ওষুধ খাচ্ছেন, আবার কমে যাচ্ছে, এই ধরনের এরকম করে চলতে থাকে। যখন পুরনো হয়ে যায়, তখন আর সারে না। তবে হোমিওপ্যাথিতে ভালো স্কোপ আছে এটা ঠিক হওয়ার, পুরোপুরিভাবে ঠিক হওয়ার মধ্যে। সেই জন্য আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, আমি সাধারণত আমার রোগীকে এই ইউরিক অ্যাসিডটা কমানোর জন্য, ইউরিক অ্যাসিড লেভেলটাকে নর্মাল রাখার জন্য যে সমস্ত হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করি এবং ভালো রেজাল্ট পাই,
সেটি আমি আপনাদের শেয়ার করব। তো ভিউয়ার্স, সবার প্রথমে যে মেডিসিনটি আপনাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে হ্যাসল্যাব কোম্পানির বন্ধুরা। হ্যাসল্যাব কোম্পানির একটা পেটেন্ট মেডিসিন, যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমি প্রায় ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে ড্রক্স 14 বন্ধুরা। এটি যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে অ্যাভেলেবেল না পেলেও বড় বড়গুলোতে পেয়ে যাবেন এবং অনলাইনে খুবই সহজে পেয়ে যাবেন বন্ধুরা। healthmark.com, 1mg.com ইত্যাদি ওয়েবসাইট থেকে খুবই সহজে এই মেডিসিনটি আপনারা পেয়ে যাবেন। এটি 30 ml একটি ড্রপ, যার বর্তমান দাম এখন মোটামুটি 150 থেকে 160 টাকার মধ্যে আপনাদের পড়বে বন্ধুরা। আপনারা ডিসকাউন্ট পেতে পারেন যদি আপনারা অনলাইন কেনেন বা ফার্মেসিতেও ডিসকাউন্ট দিয়ে দেয়। এর যে কম্পোজিশন, এটি বেশ কয়েকটা ওষুধ দিয়ে তৈরি করা আছে, হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে এই পেটেন্ট মেডিসিনটি তৈরি করা আছে, যেটি সব ধরনের ইউরিক অ্যাসিডের জন্য, গাউটের জন্য খুবই ইফেক্টিভ। এক্সাম্পল স্বরূপ এর মধ্যে আর্টিকা ইউরেনাস আছে, বেনজোইক অ্যাসিড আছে, গুয়াক্যাম আছে ইত্যাদি আরও কয়েকটা মেডিসিন আছে, যেটি ইউরিক অ্যাসিড লেভেলটাকে কন্ট্রোল রাখতে, ঠিক করতে, পার্মানেন্টভাবে পুরোপুরি কিওর করতে এটি খুবই ভালো ব্যবহার করা হয়। ইউরিক অ্যাসিড বেশি হওয়ার কারণে বা গাউট হওয়ার কারণে যে সমস্ত লক্ষণগুলো হচ্ছে, তাছাড়া ব্যথা, ফুলে যাওয়া, সমস্তগুলো কিওর করতে সাহায্য করে। এটি আপনাদের কেমন করে ব্যবহার করতে হবে? এটি আমি সাধারণত যে ডোজে ব্যবহার করি সেটা হচ্ছে হাফ কাপের মতন জল নিতে হয়। প্রায় যদি বলি 15 থেকে 20 ml মতন জল নেবেন, নিয়ে সেখানে ওষুধটি 15 থেকে 20 ফোঁটা দিবেন, দিয়ে দিনে 3 বার ব্যবহার করবেন বন্ধুরা, সকাল, দুপুর এবং রাত। যে কোনো সময় আপনি ব্যবহার করতে পারেন, ভাত খাওয়ার আধা ঘন্টা আগে, নাহলে ভাত খাওয়ার আধা ঘন্টা পরে, যে কোনো সময় আপনারা এই হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, আরেকটা ওষুধের কথা আমি শেয়ার করছি, এর সাথে আপনারা ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে আর্টিকা ইউরেনাস। আর্টিকা ইউরেনাস মাদার টিনচার ফর্মে আপনাদের ব্যবহার করতে হবে। এটি ইউরিক অ্যাসিডকে নষ্ট করতে, যে অতিরিক্ত লেভেলটা আছে সেটা কন্ট্রোলে আনতে, নর্মাল করতে খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। পরিষ্কার বইয়ে লেখা আছে মেটারমেডিকায়, এটি একটি ইউরিক অ্যাসিড দুষ্ট ওষুধ, ইউরিক অ্যাসিড লেভেলটাকে নর্মাল রাখতে সাহায্য করে। এটি আপনাদের সেম 15 ফোঁটা সামান্য জলের সাথে, 10 থেকে 15 ml জলের সাথে দিনে 3 বার খেতে হবে, সকাল, দুপুর এবং রাত। এই দুটি ওষুধ আপনাদের ব্যবহার করতে হবে। দুই ওষুধের মধ্যে মোটামুটি 15 থেকে 20 মিনিটের অন্তর রাখবেন, গ্যাপ রাখবেন, একসাথে ব্যবহার করা যাবে না। মনে করেন যে সকালবেলা দুটো ওষুধই খেতে হচ্ছে, দুপুরবেলা খেতে হচ্ছে এবং রাত্রেবেলা খেতে হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে? সকালবেলা মনে করেন যে ড্রপটা খেয়ে নিলেন, হ্যাসল্যাব কোম্পানির যে ড্রপের কথা আমি বললাম, এটা খেয়ে নিলেন, 15-20 মিনিট পর বা আধা ঘন্টা পর আর্টিকা ইউরেনাস খেয়ে নিলেন। একই রকমভাবে দুপুরে খেলেন, একই রকমভাবে রাতে খেলেন। মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যে আপনাদের ইমপ্রুভ হবে, উন্নতি দেখা দেবে, যে ব্যথা হচ্ছে, যে সোয়েলিংটা হচ্ছে, এটা কমে যাবে। এবং যদি কমে যায় সেক্ষেত্রে আপনাদের এটা 3 থেকে 4 মাস ব্যবহার করতে হবে কন্টিনিউ, যাতে পুরোপুরিভাবে এটা ঠিক হয়ে যায়। এবং অতিরিক্ত যদি ব্যথা হয় সেক্ষেত্রে আপনারা এর সাথে রাস্টক্স ব্যবহার করতে পারেন। রাস্টক্স 1 mcs পটেন্সিয়াল ব্যবহার করতে হবে, 1000 পাওয়ারে ব্যবহার করবেন, 2 ফোঁটা করে সরাসরি জিভের মধ্যে দিয়ে দিনে 3 বার ব্যবহার করবেন, সকাল, দুপুর, রাত। ব্যথাটা অতিরিক্ত কমে গেলে এটা বন্ধ করতে পারেন বা চালাতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো সাইড এফেক্ট নেই। শুধু একটা জিনিস মনে রাখতে হবে, একসাথে ওষুধ খেতে হলে এক ওষুধের সাথে আরেক ওষুধের মধ্যে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মিনিমাম একটা গ্যাপ রাখবেন। যদি আপনারা বেশি গ্যাপ রাখতে পারেন সেক্ষেত্রে আরও ভালো, তবে মিনিমাম 15 থেকে 20 মিনিটের একটা গ্যাপ রাখবেন। তো ভিউয়ার্স, আজকের জন্য এই ভিডিওটি ছিল এতটুকু। আমি এই ভিডিওতে যে মেডিসিনগুলো বললাম আপনি অবশ্যই ব্যবহার করে দেখবেন। আপনার ফ্রেন্ড সার্কেলে, ফ্যামিলির মধ্যে যদি এই ধরনের সমস্যা থেকে থাকে অবশ্যই শেয়ার তাকে করে দেবেন, সে উপকৃত হবে। মেডিসিনগুলি ব্যবহার করবেন, যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং খুবই দুর্দান্ত রেজাল্ট বন্ধুরা। তো ভিউয়ার্স, এই রিলেটেড যদি কোনো ধরনের কোনো জিজ্ঞাসা বা কমেন্ট থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যদি আমার কাছ থেকে স্পেশালভাবে চিকিৎসা নিতে চান সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে? তো ভিউয়ার্স, ডেসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, সেখানে আপনারা এসএমএস করবেন। আমি তারপর কল করে, ফ্রি সময়ে কল করে, সমস্ত লক্ষণ নিয়ে টেস্টিং করে সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করবো, যে মেডিসিনটি ব্যবহার করলে আপনাদের যাবতীয় সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। আপনারা চিকিৎসা নিতে পারেন স্পেশালভাবে, বা আমি যেগুলো ভিডিও বানাচ্ছি সেগুলো আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে ভিডিও বানাচ্ছি, রেজাল্টস পাই আমি আমার রোগীকে দিয়ে, ফলে ভিডিওটি আমি আপলোড করি, আপনারা ব্যবহার করবেন। যদি প্র্যাকটিস করে থাকেন একবার অ্যাপ্লাই করে দেখবেন, অবশ্যই ভালো রেজাল্ট হবে। তো ভিউয়ার্স, আজকের জন্য এই ভিডিওটি ছিল এতটুকুই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।